আসসালামু আলাইকুম মাহাদি, কি অবস্থা? মাসুদ, ও তো দিছিস তো তুই। হ্যাঁ মাসুদ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কয়টা ক্লাস হচ্ছে তোমার? আজকে আমার ক্লাস মাত্র 11টা। 11টা? জি, তার মধ্যে এই ঘন কুয়াশার মধ্যে ড্রাইভিং করছি ফার্স্ট আজকে। কেমন কুয়াশা কেমন হচ্ছে আজকে এত আমার লাইফে পরিমাণ প্রচন্ড কুয়াশা। এই আজকে কুয়াশায় ড্রাইভ করতে গেলে কি করতে হবে? আমাদের সামনে ফলো রাখতে হবে, আর কি কি জ্বালাতে হবে? আমাদের হেডলাইট জ্বালিয়ে রাখতে হবে, হেডে জ্বালিয়ে রাখতে হবে, দেখে শুনে আমাদের সাইড দিয়ে খেয়াল করে চালাতে হবে। বামে চাবি থাকবে, বামে চাবি থাকবে, বাম হাতে থাকবে। তাহলে এই যে কুয়াশা, কিছু দেখা যায় না, মাসুদ? আমাদের কিছু দেখা যাচ্ছে না। আর আমাদের সাথে আছে কে কে আজকে টিমে? আজকে আমাদের সাথে আছে মেহেদি ভাই। মেহেদি আছে, এদিক তাকাও। মেহেদি, ইমন, কই ইমন কই? আর কে আছে? মুখটা খোল, তোর নাম কি মনে নেই? আজিজুল। আমাদের আজিজুল ভাই, আমাদের মেহেদি, আমাদের ইমন, আর আমাদের সাথে আছে মাসুদ। যে ঘন কুয়াশায় কিভাবে কষ্ট করে গাড়ি চালাতে হয়, আর ঘন কুয়াশায় কিভাবে কিন্তু আমাদের সামনে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ঘন কুয়াশার সময় কিন্তু দুর্ঘটনার শিকার বেশিরভাগই গাড়িগুলো হয়। দেখে শুনে যাবে, টানি যাবো, বামে যাবো, একটু বামে যাবো। ঘন কুয়াশা, কি কুয়াশার ভিতরে গাড়ি চালাতে খুবই কষ্টকর হয় নাকি? জি জি, দেখাই যাচ্ছে না। অথবা একটা সাইকেলটা দেখাও যায় না যে সাইকেল সামনে আছে। সাইকেল নাকি আর কিছু? মনে হচ্ছে সাইকেল আপাতত। না সাইকেল না, সাইকেলে দেখা যাচ্ছে না। আমাদের মাসুদের চোখ ঠিক আছে, আসলে আমরা দেখতে পাই না, সে দেখছে, অথচ সে তো স্টারিংয়ে আছে। আর আমাদের পেজটা অবশ্য সবাই লাইক, ফলো, শেয়ার, কমেন্ট সবকিছু করে রাখবেন, কারণ আমাদের ভিডিও সর্বপ্রথম পেতে হলে আপনার লাইক, শেয়ার, ফলো চারিটা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা ভিডিও সম্পূর্ণ পাবেন না এবং প্রত্যেকটা ভিডিও পাবেন না। আর আমাদের প্রতিষ্ঠানটা পাইতে গেলে কি করতে হবে? আমাদের প্রতিষ্ঠানটা পাইতে গেলে ইউটিউবে বা ফেসবুকে বা টিকটক, ইনস্টাগ্রাম যে কোনো একটাতে গিয়ে এই ড্রাইভিং সেন্টার খুলনা সার্চ দিলে চলে আসবে। ভালো করে বলো। খুলনা ড্রাইভিং স্কুল বলে সার্চ দিলে চলে আসবে। খুলনা ড্রাইভিং স্কুল দিয়ে সার্চ দিলে আমাদের পেজটা সামনে চলে আসবে। ইউটিউব, গুগল বলেন, ফেসবুক বলেন, গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যেখানে বলেন না কেন, আমাদের পেজটা আগে চলে আসবে। আর আমাদের এখানে শুধু কি গাড়ি চালানো শেখানো হয় না, গাড়ির এভরিথিং, যে গাড়ির হাওয়া থেকে শুরু করে পুরো ফুল প্রসেসটাই গাড়ির এখানে শেখানো হয়। কারণ এটা কি আমাদের প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। এটা তো আমাদের প্রয়োজন। আমি মনে করি গাড়ির হাওয়া কত থাকতে হবে, যেমন গাড়ির চাকা করা থাকতে পারে, গাড়ির কাগজ করা থাকতে পারে। এরপরে হচ্ছে মনে করেন যে গাড়ি কি কি চেক করা লাগতে পারে, ড্যাশবোর্ডে কি কি সিগন্যাল আসতে পারে, এভরিথিং এই গাড়ি সম্পর্কে করা মেকানিক লাগতে পারে। সবকিছু তো আসলে আমাদের ড্রাইভারকে জানি। গাড়িতে চালানো সবাই পারবে, স্টিয়ারিং ধরলেই সবাই প্রায় ড্রাইভার, কিন্তু তো গাড়ির পুরো পার্ট নিয়মটাই তো জানা লাগবে মেন। আমরা তো মেকানিক না, কিন্তু আসলে প্রথমে কিছু সময় যে চিকিৎসাগুলো আমরা করতে পারতে গেলে আমাদের সমস্যাগুলো হইলে আমরা যেন এগুলো কি করতে পারি, মানিয়ে নিয়ে চলতে পারি, মানে এগুলো নিয়ে চলতে পারি। আর আজকে যে ঘন কুয়াশার ভিতরে তোমাকে ভয়টা লাগতেছে কিছু? জি না, আপাতত তো ভয় লাগতেছে না, কারণ যেহেতু আপনি পাশে আছেন এবং বলে দিচ্ছেন সবকিছু যেগুলো। তারপরে দেখেন আসলে আমাদের এই যে এখন আজকে আমরা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের ভিতরে আছি, আমরা যেখানে ট্রেনিং করি টানি যাবো, পাম্পাইটে ভাড়া রেখে আসতে পারেন দিও। আমরা যে ট্রেনিং সেন্টারের ভিতরে আছি, দেখেন ঘন কুয়াশার ভিতরে লোকজনও দেখা যায় না, এত কুয়াশা। আমরা লাইট জ্বালাইছি, ওই পথ চলতেছে আমাদের, তারপরেও কিন্তু আমাদের যে মাসুদ ড্রাইভ করতেছে তারও কিন্তু কষ্ট করা হচ্ছে। আমার মনে হয় আমারও কিন্তু ভয় ভয় লাগে যে আসলে দেখা যায় না, 2 হাত 3 হাত আমরা কি করতে পারতেছি না, দেখতে পাচ্ছি না। তা আসলে আমরা যারা ড্রাইভার গাড়ি চালাবো, এই যে পথে গগ্য আছে, এগুলো দেখাও যায় না। দেখেন পশু পাখি মাঠে আসছে খাইতে, তাও দেখা যাচ্ছে না। আর আমরা যারা কুয়াশার ভিতরে গাড়ি চালাবো, ধীর গতিতে সুন্দরভাবে দেখে শুনে সিগন্যাল পাতে জ্বালাই দিয়ে, হেডলাইট জ্বালাই দিয়ে আমরা কি করবো, সুন্দরভাবে গাড়ি চালানোর জন্য চেষ্টা করবো। আর আমাদের যা সাইডে সে যাবো, কেউ ওভারটেক দিতে গেলে দেখে শুনে করবো। কুয়াশার ভিতরে কিন্তু দুর্ঘটনাগুলো বেশি হইতে পারে, জাস্ট আমরা কেউ দেখতে পারে না। আমাদের হেডলাইট জ্বালালেও কি হয়, অনেক মানুষ দেখতে পায় না। আর এখানে আমাদের যে জিনিসগুলো সম্মুখীন হয়, দেখা যায় আমরা অনেক সময় ওভারটেকিং করি, হেডলাইট জ্বালাই না, পথে খেয়াল করি না, কারণ আমরা এখানে হর্ন ইউজ করবো, কিংবা আমরা হেডলাইট জ্বালাই রাখবো, সিগন্যাল বাতি জ্বালা রাখবো, এমার্জেন্সি জ্বালাই রাখবো। আর আমরা দেখে শুনে আস্তে আস্তে আমি দেখতে পারি সেখানে যাইতে পারবো, তাছাড়া আমি আন্দাজের পরে কোনো টার্গেট করে যাবো না। আশা করি মাসুদ আমাদের অনেক কিছু জিনিসগুলো সম্পর্কে জানছে। আমাদের মেহেদি আছে, আমাদের ইমন আছে, আমাদের সাথেই আছে আমাদের আজিজ আছে, আমাদের মেহেদি। আমাদের ভিডিও নেক্সট টাইম পাবেন, এদের ভিডিওগুলো নেক্সট টাইমে হবে। এরা সবাই আসলে এখন চলতেছে। আমাদের ইমন চলে গেছে আমাদের এখান থেকে, তারপরে মাঝে মধ্যে আসে আমাদের
ক্রসিংয়ে ড্রাইভিং কিন্তু মাঝে মধ্যে এসে গাড়ি চালালে তার হাতটাও ক্লিয়ার থাকে। আর এমনি ইমন আমাদের অনেক ভালোবাসে, আমরাও তাদের অনেক মিস করি মাঝে মধ্যে আসা, সেটাও তো আমাদের একটা মজাদার আর কি, নাকি ইমন? জি ভাই। স্মৃতিগুলো মনে পড়ে হ্যাঁ, সবকিছু। আর আমাদের মাসুদ কত সুন্দর গাড়ি চালাচ্ছে। আশা করি মাসুদ এখান থেকে খুলনা ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং শিখে হয়তো আমাদের মাসুদ হয়তো বিদেশ কান্ট্রি তার যাওয়ার চিন্তা ভাবনা আছে, আশা করি। আর এখানে মাসুদ হয়তো লাইসেন্সও করছে, আমাদের এখান থেকে আজিজুলও আমাদের কাছ থেকে লাইসেন্স করছে। আপনারা কেউ লাইসেন্স, রেন্ট এ কার, গাড়ি, অটো, ম্যানুয়াল দুইটাই আমাদের পাবেন। আপনারা যদি কেউ শিখতে চান আমাদের পেজটা ফলো করবেন, খুলনা ড্রাইভিং স্কুল ফেস, গুগল, ইউটিউব, ওখানে যেখানে সার্চ দেবেন, বাংলা ইংরেজি যেটা লিখে সার্চ দেবেন, আমাদের লোগো, আমাদের ভিডিওগুলো আপনাদের সর্বপ্রথমই চলে আসবে সর্বপ্রথম first সদস্য। ওকে মাসুদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই। জি।